দুর্যোগ বা ডিজাস্টার। দুর্যোগ দুই ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙন, খরা, টর্নেডো, ভূমিকম্প, শৈত্যপ্রবাহ। মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে আছে শিল্পায়ন ও নগরায়ন, যুদ্ধ বিগ্রহের ফলে উদ্ভূত পরিস্থিতি, বনাঞ্চল নিধন করে শহর তৈরি অর্থাৎ নগরায়ন, পরিবেশ প্রতিক্রিয়া মূল্যায়ন না করে উন্নয়ন প্রকল্প তৈরি। বন্যা বা ফ্লাড। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা। বন্যার প্রধান কারণ বাংলাদেশের প্রধান তিনটি নদী পদ্মা, মেঘনা ও যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলে বন্যার সৃষ্টি হয়। বন্যার পানির জন্য 90% দায়ী এই তিনটি নদী। এই তিনটি নদীর মোট অববাহিকা এলাকার পরিমাণ 15,54,000 কিলোমিটার, যার মাত্র 7% এলাকা এই দেশে অবস্থিত। আন্তর্জাতিক নদী বাংলাদেশে 57টি, ভারতে উৎসস্থল এমন নদী 53টি। বাংলাদেশে বন্যার ঋতু হচ্ছে আগস্ট-সেপ্টেম্বর মাস। বিপদসীমা: তিস্তা 52.60 সেন্টিমিটার, যমুনা 19.50 সেন্টিমিটার, পদ্মা 6.10 সেন্টিমিটার, মেঘনা 5.25 সেন্টিমিটার। বন্যার কারণ বা কজেস অফ ফ্লাড। প্রাকৃতিক কারণের মধ্যে আছে প্রচুর বৃষ্টি, ভৌগোলিক অবস্থান, মৌসুমী জলবায়ুর প্রভাব, মূল নদীর গভীরতা কম, শাখা নদীগুলোর পলি দ্বারা আবৃত, হিমালয়ের বরফ গলা পানির প্রবাহ, বঙ্গোপসাগরের তীব্র জোয়ার ভাটা। ভূমিকম্প। মানবসৃষ্ট কারণের মধ্যে আছে নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষকর্তন বা নিধন, গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ, অন্যান্য নদীতে নির্মিত বাঁধের প্রভাব, অপরিকল্পিত নগরায়ন। বন্যার শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ ফ্লাড। মৌসুমী বন্যার মধ্যে আছে ঋতুভিত্তিক, বিস্তৃতি ব্যাপক, ক্ষতির পরিমাণ বেশি এবং পানি হ্রাস বৃদ্ধি গতি ধীর। বন্যা আছে আকস্মিক বন্যা, পানি হ্রাস বৃদ্ধি দ্রুত গতি, পার্বত্য এলাকায় দেখা যায় আকস্মিক বন্যা। জোয়ার ভাটা জনিত বন্যার মধ্যে আছে স্বল্প স্থায়ী, এটি সাধারণত 3 থেকে 6 মিটার। অমাবস্যা ও পূর্ণিমায় বন্যার রূপ ভয়াবহ হয়ে থাকে। বন্যার প্রভাব বা ইমপ্যাক্ট অফ ফ্লাড। বন্যার দাপট শুরু হয়েছে 1954 সাল থেকে। 1954 সালের আগে ভয়াবহ 3টি বন্যা হয়: 1767, 1917 এবং 1943 সালে। 1954 সাল থেকে 1998 সাল পর্যন্ত মোট 32টি বন্যা হয়। 1954 থেকে 98 সাল পর্যন্ত মহাপ্রলয়ঙ্করী বন্যা হয় 17টি। বিপদসীমা হিসেবে করা হয় যমুনা নদীকে একক ধরে। সাল এবং বন্যার বিস্তৃতি: 1988 সাল বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। 2 মাস স্থায়ী ছিল। 2/3 এলাকা বা 30,000 বর্গমাইল এলাকা তলিয়ে যায়, যা সারা দেশের 61%। প্লাবিত হয় 47টি জেলা। 1998 বিপদসীমার 112 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। 70% ভূমি প্লাবিত হয়। পদ্মা, মেঘনা, যমুনা নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। 52টি জেলা ক্ষতিগ্রস্ত হয়। বিংশ শতকের সবচেয়ে প্রলয়ঙ্করী বন্যা ছিল এটি। বন্যা কবলিত হয় 3 কোটি মানুষ। স্থায়ী ছিল 80 দিন। 2000 সাল দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16টি জেলায় আকস্মিক বন্যা হয়। 2022 সাল 18টি জেলা ক্ষতিগ্রস্ত হয়, মৃত্যু হয় 72 জন। 2024 11টি জেলা ক্ষতিগ্রস্ত হয়, মৃত্যু হয় 27 জনের। পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা 2024। পূর্বাঞ্চলে বন্যা হয় 11টি জেলায়। ভয়াবহভাবে আক্রান্ত হয় ফেনী জেলা। ভয়াবহ প্রক্ষোভ অবস্থায় থাকে 19 থেকে 27 আগস্ট 2024। পূর্বাঞ্চলে বন্যায় মারা যায় 71 জন। আবহাওয়া সম্পর্কিত বন্যার কারণ ধরা হয় 4টি, যথা এল নিনো, ম্যাডেন, জুলিয়ান, দোলন, জেট স্ট্রিম এবং বঙ্গোপসাগরের সৃষ্ট মৌসুমী লঘুচাপ। ডম্বুর জলাধার ভারতের ত্রিপুরার গোমতী জেলায় অবস্থিত। এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 34 মিটার। পানির স্তরের বেশি হলে নিচ থেকে পানি গেট দিয়ে বেরিয়ে যায়। 1993 সালের পর 2024 সালে পানির স্তর 94 মিটারের বেশি হয়ে নিচ থেকে গেট দিয়ে বের হয়, ফলে ত্রিপুরা ও বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা হয়। আকস্মিক বন্যা নিম্নাঞ্চলের একটি দ্রুত বন্যা। অল্প সময় টাইম স্কেল থাকার কারণে আকস্মিক বন্যা নিয়মিত বন্যা থেকে আলাদা হয়ে থাকে। ভারী বর্ষণের 6 ঘন্টার মধ্যে এই বন্যা দেখা যায়। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে বৃহত্তম সিলেটে এই ধরনের বন্যা দেখা যাচ্ছে। তথ্যকণিকা: বেশি প্লাবিত এলাকা 1998 সালের বন্যায়। ভয়াবহ বন্যা হয় 1998, উচ্চতম বন্যা হয় 2019 সালের বন্যা, আর মৃত্যু বেশি হয় 1988 সালের বন্যায়। ভারত কর্তৃক নির্মিত বাঁধ। বাঁধ হলো নদীর পানির স্তর উত্তোলন বা নৌ চলাচলের জন্য প্রয়োজনীয় নাব্যতা রক্ষার জন্য অথবা সেচ
ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য নদীর উপর নির্মিত প্রতিবন্ধক। বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এই পরিসংখ্যান অনুসারে 54টি নদীর মধ্যে 38টি নদীর উজানে ড্যাম, ব্যারেজ ও গ্রুয়ান নির্মাণ করা হয়েছে। বাঁধ অবস্থান, নির্মাণ সাল, নদী ও তথ্য। ফারাক্কাবাদ অবস্থান মালদহ ও মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। 1975 সালে নির্মিত গঙ্গা নদীর উপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে। ডুম্বুরবাদ গোমতী জেলা, ত্রিপুরায় অবস্থিত। 1976 সালে নির্মিত গোমতী নদীর উপর কুমিল্লা থেকে 120 কিলোমিটার ওজনে। মহানন্দাবাদ, যেটি জলপাইগুড়ি ও দার্জিলিং, পশ্চিমবঙ্গে অবস্থিত। 1990 সালে নির্মিত মহানন্দা নদীর উপর পঞ্চগড়ের নিকট। গজলডোবা বাঁধ, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। 1998 সালে নির্মিত তিস্তা নদীর উপর নীলফামারী থেকে 60 কিলোমিটার উজানে। টিফাইমুখ বাঁধ, মণিপুরে অবস্থিত। 2009 সালে নির্মিত বরাক নদীর উপর সিলেট থেকে 100 কিলোমিটার উজানে। বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ফ্লাড কন্ট্রোল মেজার্স সাধারণ ব্যবস্থাপনা, যেমন সহজে স্থানান্তরযোগ্য বসতি তৈরি করা, নদীর দুই তীরে ঘন জঙ্গল সৃষ্টি করা, নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা, বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন, স্থায়ী প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। খ. শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা, যথা ড্রোজারের মাধ্যমে নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা, সন্নিহিত স্থানে জলাধার নির্মাণের মাধ্যমে পানি প্রবাহকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা, ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ ও নিষ্কাশন করা, সমুদ্র উপকূলবর্তী এলাকার পানি অনুপ্রবেশ বন্ধ করা। FCDI বা ফ্লাড কন্ট্রোল ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট, অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প গ্রহণ করা হয় 1958 সালে। উদ্দেশ্য বন্যা প্রবণ 20% ভূমিকে রক্ষা করা। নিয়ন্ত্রক হচ্ছে পানি উন্নয়ন বোর্ড। FAP বা ফ্লাড অ্যাকশন প্ল্যান 1988 সালের বন্যার পর গঠিত। UNDP-র ফ্লাড স্টাডি পলিসি এবং 1989 সালের G7 বৈঠকের পরে বিশ্বব্যাংককে বাংলাদেশে বন্যা মোকাবেলার সমীক্ষা গ্রহণের তাগাদা প্রদান। FFWC বা ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং প্রতিষ্ঠা 1972। নিয়ন্ত্রক পানি সম্পদ মন্ত্রণালয়। জাতীয় সংঘ পানি কনভেনশন, নাম হচ্ছে কনভেনশন অন দ্য ল অফ দ্য নন নেভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস, সাধারণ পরিষদে গৃহীত হয় 21শে মে 1997, কার্যকর হয় 19শে মে 2014। কনভেনশনকে অনুস্বাক্ষর করেনি বাংলাদেশ। এই কনভেনশনে বলা আছে উজানের দেশ থেকে ভাটির দেশে প্রবাহিত নদীর পানি কিভাবে ব্যবহৃত হবে। বাঁধ বা ড্যাম, বাঁধ সাধারণত অনেক বড় হয় এবং বাঁধগুলো পানির প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। ব্যারেজ হচ্ছে নদীর পানিকে একাধিক গেট দিয়ে নিয়ন্ত্রণভাবে প্রবাহিত করা। ব্যারেজ বাঁধ অপেক্ষা ছোট হয় এবং ব্যারেজের মধ্য দিয়ে পানি প্রবাহিত করতে দেয়। বেড়িবাঁধ বা এমব্যাঙ্কমেন্ট, বেড়িবাঁধ বা সুরক্ষা বাঁধ বলতে মূলত মাটি বা পাথর দিয়ে নির্মিত এক ধরনের বাঁধকে বোঝায়, যেগুলো কোনো জলপ্রবাহের সমান্তরালে ধার ঘেঁষে কিংবা কোনো বৃহৎ জলাশয়ের পাড় ঘেঁষে নির্মাণ করা হয়, যার উদ্দেশ্য এমনভাবে জলপ্রবাহের গতিপথ নিয়ন্ত্রণ করা যাতে পানি উপচে পড়ে আশেপাশের ভূমি প্লাবিত না হয়। গ্রুয়েন হচ্ছে পলিত চলাচলকে সীমিত করে পানি প্রবাহ ঠিক রাখা। FCDI এর প্রধান সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরায় অবস্থান করছে, যেটি জিকে প্রজেক্ট নামে পরিচিত। 1958-62। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা প্রকল্প বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর অঞ্চল, DND প্রজেক্ট নামে পরিচিত। কর্ণফুলী বহুমুখী প্রকল্প রাঙ্গামাটি, এটির লক্ষ্য জলবিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণ। উপকূলীয় বেড়িবাঁধ প্রকল্প উপকূলের 14টি জেলা। উত্তরাঞ্চলের নলকূপ প্রকল্প দিনাজপুর ও ঠাকুরগাঁও। মেঘনা ধনাগোদা প্রকল্প চাঁদপুর। মনু নদী প্রকল্প মৌলভীবাজার। খোয়াই নদী প্রকল্প হবিগঞ্জ। তিস্তাবাদ প্রকল্প পর্ব 1, অবস্থান রংপুর, লালমনিরহাট ও নীলফামারী। আওতাভুক্ত এলাকা 1,32,000 হেক্টর। প্রকল্প 1979 থেকে 1998। আওতাভুক্ত 60টি জেলার 35টি উপজেলা। বাঁধটির দৈর্ঘ্য 615 মিটার। কালবৈশাখী ঝড় বা নর্থ ওয়াটারলেস বাংলাদেশে আঘাত হানে এপ্রিল থেকে মে মাসে। চৈত্র বৈশাখ। প্রবাহ দিক উত্তর পশ্চিম দিক থেকে। সময়কাল গ্রীষ্মকালের শেষ ভাগ এবং বর্ষাকালের প্রথম ভাগে, অর্থাৎ প্রাক মৌসুমী বায়ু ঋতুতে বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয়। গতিবেগ ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার হয়ে থাকে। আক্রান্ত অঞ্চল পাহাড়ি অঞ্চল ছাড়া এলাকায়। নতুন প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্প্রতি বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করে 2016 সালে। দেশের 13তম প্রাকৃতিক দুর্যোগ হলো বজ্রপাত।
দেশের প্রাকৃতিক দুর্যোগগুলো হলো বা 13টি দুর্যোগগুলো হলো বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, নদী ভাঙন, ভূমিকম্প, খরা, আর্সেনিক দূষণ, লবণাক্ততা, সুনামি, অগ্নিকাণ্ড, অবকাঠামোগত বিপর্যয়, ভূমিধস, বজ্রপাত। 2024 সালে দেশে বজ্রপাতের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে সিলেট। বর্তমান বিশ্বে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় বাংলাদেশে, প্রায় 25%। বজ্রপাত বা ঠান্ডার স্টর্ম কারণ ঋণাত্মক চার্জযুক্ত মেঘ এবং ধনাত্মক চার্জযুক্ত মেঘের মধ্যে আকর্ষণের ফলে পরস্পরের সাথে প্রবল বেগে ঘর্ষণ হয় এবং এর সাথে তাপ, আলো ও শব্দের সৃষ্টি হয়। আলোর বেগ শব্দের বেগের চাইতে বহুগুণ বেশি বলে আমরা আলো আগে দেখি এবং শব্দ পরে শুনি। আলোয় এই জমখানিকে বিদ্যুৎ চমকানো বলে। বজ্রবৃষ্টি বেশি হয় এপ্রিল-জুন মাসে। বজ্রপাতের সময়সীমা 30 থেকে 45 মিনিট। বজ্রপাত থেকে বাঁচার কয়েকটি উপায়। 18টি উপায় বলা আছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে। কয়েকটি উপায় হচ্ছে বজ্রপাতের সময় খোলা উঁচু জায়গা হতে সাবধান। খোলা জায়গায় বা ফসলের মাঠে কাজ করা অবস্থায় হাঁটু ভেঙে বসে পড়তে হবে। উঁচু গাছপালা, বিদ্যুৎ লাইনের খুঁটি এবং জলাশয় থেকে দূরে থাকতে হবে। দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নিতে হবে। বারান্দায় থাকা যাবে না। স্থাপনায় বৈদ্যুতিক যন্ত্রপাতির লাইন বিচ্ছিন্ন রাখতে হবে এবং বৈদ্যুতিক লাইন থেকে দূরে থাকতে হবে। বজ্রপাতের সময় যথাসম্ভব ঘরের মধ্যে থাকতে হবে। অতি প্রয়োজনে রাবারের জুতো পরে বাইরে বের হতে হবে। গাড়ির ভিতরে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটানো যাবে না। খোলা স্থানে অনেকেই একত্রে থাকাকালীন প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে দূরে থাকতে হবে। ভূমিকম্প বা আর্থকোয়েক। বাংলাদেশ যেহেতু মহাসাগরগুলো থেকে অনেক দূরে অবস্থিত, সেহেতু এই দেশকে সরাসরি সামুদ্রিক ভূমিকম্পন অঞ্চল হিসেবে তেমন চিহ্নিত করা যায় না। ভূমিকম্প প্রবণতা যথেষ্ট লক্ষ্য করা যায় বাংলাদেশের উত্তরে আসামের খাসিয়া ও জয়ন্তিকা পাহাড়ে, হিমালয়ের পাদদেশে এবং আন্দামান দ্বীপপুঞ্জ ও বঙ্গোপসাগরের তলদেশে। ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের সঙ্গে 3 ধরনের পরিমাপ সম্পর্কযুক্ত। অগভীর কেন্দ্র হলো 0 থেকে 70 কিলোমিটার, মধ্য পর্যায়ের কেন্দ্র হচ্ছে 70 থেকে 300 কিলোমিটার এবং গভীর কেন্দ্র হচ্ছে 300 কিলোমিটারের অধিক। রিক্টার স্কেলের মাত্রা 5 থেকে 5.99, 6 থেকে 6.99। ভূমিকম্পের মাত্রা 5 থেকে 5.99 হচ্ছে মাঝারি ও মৃদু, আর 6 থেকে 6.99 হচ্ছে তীব্র। রিক্টার স্কেলের মাত্রা 7 থেকে 7.99 হচ্ছে ভয়াবহ বা ভূমিকম্পের মাত্রাই ভয়াবহ। 8-এর উপরে হচ্ছে অত্যন্ত ভয়াবহ। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে রিক্টার স্কেল ও মার্সেলি স্কেল। ভূমিকম্পন পূর্বাভাস কেন্দ্র 4টি: ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেট। ভূকম্পন পূর্বাভাস কেন্দ্র চালু করেছে জাপান। ভূমিকম্প মাপা যন্ত্র সিসমোগ্রাফ। 1993 সালে সমগ্র বাংলাদেশকে 3টি ভূকম্পনীয় সংগঠিত অঞ্চলে বিভক্ত করা হয়। অঞ্চল 1 মারাত্মক ঝুঁকিপূর্ণ, যেটি উত্তর ও উত্তর পূর্বাঞ্চল, রিক্টার স্কেল মাত্রা 7। অঞ্চল 2 মাঝারি ঝুঁকিপূর্ণ, মধ্য অঞ্চল, রিক্টার স্কেলে মাত্রা 6। অঞ্চল 3 কম ঝুঁকিপূর্ণ, দক্ষিণ পশ্চিমাঞ্চল, রিক্টার স্কেলে মাত্রা 5। বিএনবিসি 2022 অনুসারে ভূমিকম্পের তীব্রতা অনুসারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশে সংঘটিত কয়েকটি ভূমিকম্প: 12 জুন 1787 সাল, রিক্টার স্কেল 8.7 মাত্রায় ক্ষয়ক্ষতি হয় ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন। 22 নভেম্বর 1997, 6 মাত্রার, যেটি চট্টগ্রাম শহরে সামান্য ক্ষয়ক্ষতি হয়। 27 জুলাই 2008, 5.1 মাত্রায়, যেটি ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কের সৃষ্টি করে। 25 এপ্রিল 2015, 7.8 মাত্রায়, উৎপত্তিস্থল নেপালের পোখরায় 8,000 মানুষের মৃত্যু হয়। 7 জানুয়ারি 2025 সালে তিব্বতে 7.1 মাত্রায় ভূমিকম্প আঘাত হানে, যেটির উৎপত্তিস্থল চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চল। ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় কেন্দ্রমুখী ও ঊর্ধ্বমুখী বায়ুর রূপে পরিচিত। এর কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজ করে। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয় এবং একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশের দক্ষিণ ফানেলাকার আকৃতির কারণে দেশে অধিক সংখ্যক ঘূর্ণিঝড় সংঘটিত হয়। ঘূর্ণিঝড় একটি সাময়িক প্রাকৃতিক দুর্যোগ। গত 3 দশকে বাংলাদেশের পূর্বাংশে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি মৌসুমী ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বঙ্গোপসাগরে। ঝড়ের নামকরণ: ভারত মহাসাগরে ঝড়ের নামকরণ করে ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন। Escape Panel on Tropical Cyclones.
যেটি প্রতিষ্ঠা 1972 সালে। সদস্য দেশ 13টি। সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, ইয়েমেন, সৌদি আরব, কাতার, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। সদর দপ্তর ইসলামাবাদ। বাংলাদেশে আঘাত হানা সবচেয়ে ভয়াল কয়েকটি সাইক্লোন: ভোলা ঘূর্ণিঝড় 1970, ঝড়ের অপর নাম ছিল ঘূর্ণিঝড় গোর্খী। মোট মৃত্যু হয় 5 লাখ মানুষ। বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলার তজুমুদ্দিন উপজেলা, 46% প্রাণ হারায়। বিশেষ দ্রষ্টব্য: জাতিসংঘের মতে গত শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ ছিল এটি। ম্যারি অ্যান 1991 বা 1991 সালের ঘূর্ণিঝড়, যেটি শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত। মৃত্যু 1,38,000 জন। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 250 কিলোমিটার। ব্রিটিশ অপারেশন মান্না ও মার্কিন অপারেশন সি এঞ্জেল ঝড় পরবর্তী ত্রাণ তৎপরতার নাম। সিডার 2007, গতিবেগ 223 কিলোমিটার। জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 15 থেকে 20 ফুট। সিডার শব্দটি সিংহলি শব্দ, যার অর্থ চোখ। আইলা 2009 সালে হয়, যেটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভারত মহাসাগর। ঝড়টির ব্যাস ছিল প্রায় 300 কিলোমিটার। আইলা শব্দটি যে ভাষার শব্দ মালে ভাষায়, অর্থ হচ্ছে ডলফিন বা শুষ্ক জাতীয় প্রাণী। মহাসেন 2013, উৎপত্তি দক্ষিণ বঙ্গোপসাগরে, যেটি মহাসেন শব্দটির ভাষা হচ্ছে সিংহলিজ। ফণী 2019। আমপান 2020, আমপান শব্দটি থাই ভাষার শব্দ, অর্থ দৃঢ়তা বা স্বাধীন চেতা বা চিত্ত বা শক্তি। রুমাল 27 মে 2024, নামকরণ করে ওমান, আরবিতে রুমাল অর্থ বালি। ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে অবস্থিত একটি শহরের নাম রেমাল। ক্ষয়ক্ষতি ছিল এই রেমালের 76+ নিহত, 76-এর বেশি জন নিহত। দানা 2024, নামকরণ করে কাতার। দানা শব্দটি আরবি, অর্থ হচ্ছে বড় মুক্তার দানা। উৎপত্তি উত্তর ভারত মহাসাগর। ক্ষতিগ্রস্ত এলাকা ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা। ব্যাখ্যা: দুর্যোগ সাইক্লোন বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সৃষ্ট ঝড়কে বলা হয় সাইক্লোন। হেরিকেন বলা হয় আটলান্টিক মহাসাগরের সৃষ্ট ঝড়কে। টাইফুন বলা হয় প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে। আর টর্নেডো বলা হয় সাধারণ স্বল্প সময় নিয়ে স্বল্প এলাকায় হয়ে থাকে, স্থলভাগের উচ্চচাপ সৃষ্টির কারণে হয়। ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেত বা সাইক্লোন ওয়ার্নিং সিগন্যাল। ঘূর্ণিঝড়ের কারণে নদী ও সমুদ্র বন্দরে বর্তমানে 8টি সতর্কতা সংকেত দেখানো হয়, যা পূর্বে ছিল 15টি। সমুদ্র বন্দরের জন্য 11টি, নদী বন্দরের জন্য 4টি। সংকেতগুলো হচ্ছে: দূরবর্তী সতর্ক সংকেত 1, যেটি দূরবর্তী সমুদ্রের জন্য। এই সতর্কবার্তা ঘন্টায় 51 থেকে 61 কিলোমিটার বাতাসের গতিবেগ। দূরবর্তী হুঁশিয়ারি সংকেত 2, যেটি দূরবর্তী সমুদ্রের জন্য। ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার গতিবেগ। স্থানীয় সতর্ক সংকেত 3, যেটি বন্দর ও আশেপাশের এলাকায় ঝড়ো হওয়া। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ হতে পারে। স্থানীয় হুঁশিয়ারি সংকেত 4, যেটি ঘূর্ণিঝড় কেন্দ্রিক ভয়াবহ ধরনের ঝড়ের পূর্বাভাস। ঘন্টায় 51 থেকে 61 কিলোমিটার গতিবেগ হতে পারে। বিপদ সংকেত 6, মাঝারি ও তীব্র সামুদ্রিক ঘূর্ণিঝড়, যেটি ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হতে পারে। মহাবিপদ সংকেত 8, যেটি প্রচণ্ড তীব্রতা সম্পন্ন সামুদ্রিক ঘূর্ণিঝড়। ঘন্টায় 89 থেকে 117 কিলোমিটার হতে পারে। মহাবিপদ সংকেত 9, যেটি হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়। ঘন্টায় 118 থেকে 170 কিলোমিটার হতে পারে। মহাবিপদ সংকেত 10, এটি সুপার সাইক্লোনের তীব্রতা বিশিষ্ট প্রচণ্ডতম একটি সামুদ্রিক ঘূর্ণিঝড়। ঘন্টায় 171 কিলোমিটার বা তারও বেশি। নোট: পূর্বে 5, 7, 11 নং সতর্ক সংকেত বর্তমানে ব্যবহৃত হবে না। দাবানল বা ওয়াইল্ড ফায়ার ভূমিকা: দাবানল হলো একটি অনিয়ন্ত্রিত অগ্নিকাণ্ড যা প্রধানত বনভূমি বা গ্রামীণ এলাকায় ঘটে। এটি প্রাকৃতিক কারণে, যেমন বজ্রপাত বা মানবসৃষ্ট কারণে ঘটে থাকে। দাবানল একটি ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ যা শুধুমাত্র জীববৈচিত্র্য ক্ষতি করে না, বরং জলবায়ু ও জীবনের উপর মারাত্মক প্রভাব ফেলে। ঘন্টায় 20 কিলোমিটার গতিতে অগ্রসর হতে পারে। প্রাকৃতিক কারণ: বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ড, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে শুষ্ক পাতায় আগুন ধরে যাওয়া। মানবসৃষ্ট কারণ হতে পারে অসাবধানতায় ক্যাম্পফায়ারের আগুন বা কৃষিকাজের জন্য ইচ্ছাকৃতভাবে বন পোড়ানো। যুক্তরাষ্ট্রের দাবানল: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ধারাবাহিক দাবানল চলছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বিশেষ করে বৃহত্তম লস অ্যাঞ্জেলস এলাকায় 7 জানুয়ারি 2025 থেকে একের পর এক দাবানল চলছে। টর্নেডোর পরিচয় হচ্ছে ভূমণ্ডলীয় বা বায়ুমণ্ডলীয় গোলযোগের কারণে এক প্রকার দহন বা সম্পদ ধ্বংসকারী প্রাকৃতিক দুর্যোগ। উৎপত্তি: স্পেন ও ল্যাটিন সমন্বয়ে টর্নেডো শব্দের উৎপত্তি। টর্নেডো অর্থ হচ্ছে বজ্রপাত, যেটির ঝড়ের গতিবেগ 300 থেকে 500 কিলোমিটার। দেশে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয় মানিকগঞ্জে 26 এপ্রিল 1989 সালে। এতে 1300 জনের মৃত্যু হয়। নদী ভাঙ্গন বা রিভার ইরোশন:
নদী খাতে পানি প্রবাহের কারণে পার্শ্ব ক্ষয়কে নদী ভাঙ্গন বলে। নদী ভাঙ্গনের শিকার হয় পলিমাটি গঠিত সমভূমি অধ্যুষিত অঞ্চল। নদী শিকস্থি বা অ্যালুভিয়ান, নদীতে বিলীন হওয়া জনপদ। নদী পয়স্থি, নদীতে জেগে ওঠা জনপদ। সবচেয়ে বেশি ভাঙ্গন জেলা সিরাজগঞ্জ উপজেলা, নড়িয়া, শরীয়তপুর এবং সবচেয়ে বেশি ভাঙ্গন হয় পদ্মার। নদী ভাঙ্গনের কারণ জলবায়ু পরিবর্তন, নদী প্রবাহপথ ও তীব্র গতিবেগ, নদীগর্ভে শিলার উপাদান, রাসায়নিক দ্রব্যের উপস্থিতি, নদীগর্ভে ফাটলের উপস্থিতি, বৃক্ষ নিধন, বহিত বা বাহিত শিলার কঠিনতা, নদীর গতিপথ পরিবর্তন। নদী ভাঙ্গনের ক্ষয়ক্ষতি। প্রত্যক্ষভাবে নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত প্রায় 1.5 মিলিয়ন লোক। ভূমিধস বা ল্যান্ডস্লাইড। ভূমিধসের প্রধান কারণ হচ্ছে ভূমিস্থ পানির চাপ, বর্ষণের ঢেউয়ের ফলে ভূমিক্ষয়, গাছপালার অপসারণে ভূমিক্ষয়, ভূমিকম্প। জুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষি পদ্ধতি। পাহাড়ের গায়ে ঢালু জায়গায় গাছ ও জঙ্গল কেটে বা ফুরিয়ে চাষ করা হয়। আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র চাষ করা হয়। অপরিকল্পিত জুম চাষের ফলে পাহাড়ি বনায়ন ধ্বংস হয় ও ভূমিধস বৃদ্ধি পায়। পারমাণবিক দুর্ঘটনা। 28 মার্চ 1979 যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় 3 মাইল দ্বীপপুঞ্জে পারমাণবিক দুর্ঘটনা ঘটে। 26 এপ্রিল 1986 ইউক্রেনের চেরনোবিলে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে। 12 আগস্ট 2000 সাল বারেন্ট শহরে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন কুরস্ক নিমজ্জিত হয়। 2011 ফুকুশিমা দাইইচি দুর্ঘটনা। দুর্যোগ সংক্রান্ত দিবস। 17 জুন বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস। 13 অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিডাকশন। 5 নভেম্বর বিশ্ব সুনামি সতর্কতা দিবস বা ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে। 10 মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। তাপপ্রবাহ। তাপপ্রবাহ হলো 2024 সালে টানা 27 দিন তাপপ্রবাহ চলে 31 মার্চ থেকে 26 এপ্রিল, যা 76 বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 1972 সালে রাজশাহীতে 45.1 ডিগ্রি সেলসিয়াস। দুর্যোগ ব্যবস্থাপনা বা ডিজাস্টার ম্যানেজমেন্ট। দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে এরূপ একটি ব্যবহারিক বিজ্ঞান যার আওতায় রয়েছে যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগ সমাধান ও পুনরুদ্ধার ইত্যাদি কার্যক্রম। সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রমকে বোঝায়। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু হয় 2004 সালে। এনপিডিএম ন্যাশনাল প্ল্যান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট বা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা 2021 থেকে 2025। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক চালিকা শক্তি দ্বারা পরিচালিত, যার মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান আইনি দলিল, দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015, সার্ক ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন। সার্কভুক্ত দেশের বা সদস্য দেশসমূহের দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থা এবং আঞ্চলিক সহযোগিতা ত্বরান্বিত করার লক্ষ্যে 2006 সালে ঢাকায় সার্ক কম্প্রিহেনসিভ ফ্রেমওয়ার্ক অন ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক কর্মকাঠামো প্রণয়ন করা হয়। আইভিআর বা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স মোবাইল ফোনের মাধ্যমে জনসাধারণের বোধগম্য ভাষায় দুর্যোগের আগাম বার্তা প্রচার। এর আওতায় 46টি জেলায় 56টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্র বাস্তবায়নে পরিকল্পনা 2022 থেকে 42। জাতীয় কন্টিনজেন্সি প্ল্যান ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ পরবর্তী অবস্থা থেকে দ্রুত উত্তরণের জন্য জাতীয় পরিকল্পনা। 7 নম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে 41টি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কারিকুলামে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিএনএসএল বা ইমার্জেন্সি সাইক্লোন রিকভারি অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্ট প্রকল্পের আওতায় ড্যামেজ অ্যান্ড নিড অ্যাসেসমেন্ট ডিএনএসএল স্থাপন করা হয়েছে। দেশের 66টি জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এই প্রকল্পের বাস্তবায়নের কাজ করছে। এমআরভিএসএল বা ইমার্জেন্সি সাইক্লোন রিকভারি অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্ট প্রকল্পের আওতায় মাল্টি হ্যাজার্ড রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট
সেল স্থাপন করা হয়েছে। দেশব্যাপী 8টি বড় দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সুনামি, ভূমিধস, খরা প্রযুক্তিগত ও স্বাস্থ্যগত বিপন্নতা মোকাবেলা করছে। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য 3টি। সেগুলো হচ্ছে দুর্যোগের সময় জীবন, সম্পদ ও পরিবেশের যে ক্ষতি হয়ে থাকে তা এড়ানো বা ক্ষতির পরিমাণ হ্রাস করা। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ে সকল প্রকার ত্রাণ পৌঁছানো এবং পুনর্বাসন নিশ্চিত করা। দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা। দুর্যোগ ব্যবস্থাপনা চক্র বা ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের মধ্যে রয়েছে পূর্ব প্রস্তুতি, সাড়াদান, পুনরুদ্ধার, উন্নয়ন, প্রতিরোধ, প্রশমন। দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান মূলত 3টি। সেগুলো হচ্ছে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রশমন এবং দুর্যোগের পূর্ব প্রস্তুতি। বিস্তারিত প্রতিরোধ হচ্ছে 2 ধরনের, কাঠামোগত এবং অকাঠামোগত। কাঠামোগত প্রতিরোধের মধ্যে আছে এটি খুবই ব্যয়বহুল। এর অন্তর্ভুক্ত বেড়িবাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাড়ি নির্মাণ, নদী খনন। অকাঠামোগত হচ্ছে এটির কার্যক্রম স্বল্পব্যয়ী, যেমন প্রশিক্ষণ, পূর্ব প্রস্তুতি, গণসচেতনতা। প্রশমন বা মিটিগেশন সংজ্ঞা: দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতিকে দুর্যোগ প্রশমন বলে। দুর্যোগ প্রশমনের অন্তর্ভুক্তগুলো হচ্ছে শস্য বহুমুখীকরণ, ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ, অর্থনৈতিক উন্নয়ন, কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর, শক্ত অবকাঠামো নির্মাণ। পূর্ব প্রস্তুতি বা প্রিপারেডনেস হচ্ছে দুর্যোগ পূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাসমূহই হলো পূর্ব প্রস্তুতি। পূর্ব প্রস্তুতির আওতাভুক্ত আছে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠীকে চিহ্নিতকরণ, ড্রিল বা ভূমিকা অভিনয়, দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন, প্রাতিষ্ঠানিক কাঠামো, জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সম্পদের ব্যবহার নিশ্চিতকরণ, রাস্তাঘাট, যানবাহন, বেতার যন্ত্র ইত্যাদি দুর্যোগের পূর্বে প্রস্তুত রাখা। সাড়াদান বা রেসপন্স: দুর্যোগের পরপরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়। সাড়াদানের আওতাভুক্তগুলো হচ্ছে নিরাপদ স্থানে অপসারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, তল্লাশি ও উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। পুনরুদ্ধার বা রিকভারি: দুর্যোগের 4টি ক্ষেত্রে ক্ষতিকে দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকে বোঝায়, যেমন সম্পদ, পরিবেশ, সামাজিক অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো। ক্ষতি সাধনের জন্য সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী ও আন্তর্জাতিক সংস্থার সহায়তার প্রয়োজন হয় বা পুনরুদ্ধারের জন্য। উন্নয়ন বা ডেভেলপমেন্ট: উন্নয়ন হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার পরপরই ওই এলাকার উন্নয়ন কাজে হাত দিতে হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, NDMC বা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কাউন্সিল বা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল। প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। অন্যান্য সদস্য: সশস্ত্র বাহিনীর প্রধানগণ, মন্ত্রী ও সচিবগণ, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সশস্ত্র বাহিনী বিভাগের PSO। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাডভাইজারি কাউন্সিল বা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কাউন্সিল প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কর্তৃক মনোনীত দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে অভিজ্ঞ বিশেষজ্ঞ ব্যক্তি কমিটির চেয়ারম্যান হবেন। IMDMCC বা ইন্টার মিনিস্টারিয়াল ডিজাস্টার ম্যানেজমেন্ট কোঅর্ডিনেশন কমিটি, আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী, উপদেষ্টা ও কমিটির সভাপতি। EPAC বা আর্থকোয়েক প্রিপারেডনেস অ্যান্ড অ্যাওয়ারনেস কমিটি, ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটি। NPDRR বা ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন, দুর্যোগ ঝুঁকি হ্রাস জাতীয় প্ল্যাটফর্ম। NDRCG বা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন গ্রুপ, জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপ। CCDMC বা সিটি কর্পোরেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি বা সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। DDMC বা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। DC হচ্ছেন সভাপতি। UZDMC বা উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, যার সভাপতি UNO। UDMC বা ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সভাপতি UP চেয়ারম্যান। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের সবচেয়ে ফলপ্রসূ হয় কমিউনিটি পর্যায়ে। দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত আইন: জীববৈচিত্র্য আইন 2017, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা 2021, সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন
নির্দেশিকা 2023, জাতীয় পরিবেশ নীতি 2018, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022, পলিথিন নিষিদ্ধ আইন 2002। আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রতিষ্ঠান আবহাওয়া অধিদপ্তর বা মেটেরিওলজিক্যাল ডিরেক্টরিয়েট, গঠন 1971 সাল, ধরন সরকারি সংস্থা, সদর দপ্তর আগারগাঁও, ঢাকা, অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়। কার্যক্রম: আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতা প্রদান, আবহাওয়া উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ, রাডার ও উপগ্রহ কেন্দ্র পরিচালনা করা, ভূকম্পন বিদ্যা সম্পর্কিত কর্মসূচি পরিচালন, কৃষি আবহাওয়া কর্মসূচি পরিচালনা করা। প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র হয় সাতক্ষীরা জেলায় 1867 সালে। আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র 4টি, যথা ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট। আবহাওয়া স্টেশন 35টি, আবহাওয়া কেন্দ্র 4টি, পতেঙ্গা, পটুয়াখালী, ঢাকা, কক্সবাজার। আবহাওয়া অধিদপ্তর কেন্দ্র 2টি, সাতক্ষীরা ও ঢাকা। রাডার স্টেশন 5টি, কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র 12টি, সাইক্লোন শেল্টার 1841টি, নদী বন্দরের সতর্ক সংকেত 6টি এবং সমুদ্র বন্দরের সতর্ক সংকেত 4টি। মহাকাশ গবেষণা সংস্থা বা প্রতিষ্ঠান স্পারসো, বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, প্রতিষ্ঠা 1980 সালে। ভূমিকম্প পূর্বাভাস কেন্দ্র 1টি, ভূ উপগ্রহ কেন্দ্র 4টি। সদর দপ্তর আগারগাঁও, ঢাকা। মূল সংস্থা প্রতিরক্ষা মন্ত্রণালয়। উদ্দেশ্য ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে ভূমিকা রাখা। উল্লেখযোগ্য কর্মসূচি: মানচিত্র অঙ্কন, বায়ুমণ্ডলের গবেষণা, অ্যাগ্রো ও হাইড্রোমেটেরিওলজি নিয়ে কাজ করা। ভূ উপগ্রহ কেন্দ্র বা স্যাটেলাইট স্টেশন, উদ্বোধন 1975 সালের 14 জুন। অবস্থান: বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেন। বর্তমানে গাজীপুর গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইট ট্র্যাকিং এবং কন্ট্রোলিং করা হচ্ছে। বর্তমানে ভূ উপগ্রহ কেন্দ্র 4টি, যথা বেতবুনিয়া, রাঙ্গামাটি, তালিবাবাদ, গাজীপুর, মহাখালী এবং চতুর্থ হচ্ছে সিলেট। বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড, বাংলাদেশ সরকারের ক্লাউড সেবা, সরকারের 14টি মন্ত্রণালয়ের ডেটা সংরক্ষণে সেবা দেবে। যাত্রা শুরু 6 মে 2024। প্রযুক্তিগত সহায়তা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল। মেঘনা ক্লাউড, বাংলাদেশের প্রথম ক্লাউড ডাটা সেন্টার, যেটি কালিয়াখৈর, গাজীপুরে অবস্থিত। বন্যা পূর্বাভাস কেন্দ্র বা পানি উন্নয়ন বোর্ড, BWDB, জাতিসংঘের অধীনে গঠিত হয় 1958 সালে। বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে 1972 সালে। সদর দপ্তর ঢাকা। নিয়ন্ত্রক পানি সম্পদ মন্ত্রণালয়। কার্যাবলী: বন্যা পূর্বাভাস দিয়ে থাকে। পূর্ব নাম ছিল ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি বা ওয়াপদা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গঠন 1973 সাল। সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ। দাপ্তরিক ভাষা বাংলা, পূর্বে ছিল সিপিপি এর পূর্ণরূপ হচ্ছে সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম, গঠন 1972। গঠনকারী সরকার ও রেড ক্রিসেন্ট সোসাইটি। উদ্দেশ্য বাংলাদেশের উপকূলীয় জনসাধারণের যান ও মাল রক্ষা। সিপিপির আওতাভুক্ত 41টি উপজেলা এবং 13টি জেলা। বিশেষ দ্রষ্টব্য: সিপিপি 7 নং সংকেত পর্যন্ত লাল ও হলুদ রঙের 2টি পতাকা এবং 8 নং বা তার বেশি সংকেতের 3টি পতাকা উত্তোলন করে সতর্কতা জারি করে। দুর্যোগ মোকাবেলার বেসরকারি সংস্থা বা এনজিওগুলো হলো কারিতাস, বাংলাদেশে 1967 সাল থেকে কার্যক্রম চালাচ্ছে, রোমান ক্যাথলিকদের দ্বারা গঠিত। BDPC বা বাংলাদেশ ডিজাস্টার প্রিপারেডনেস সেন্টার। CCDB বা খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট, বাংলাদেশ, প্রতিষ্ঠা 1972। CCDB বা খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট, বাংলাদেশ। কেয়ার বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিওয়্যার। কেয়ার 1945 সাল থেকে সাহায্য কর্মসূচি চালিয়ে আসছে। অক্সফাম, ব্রিটিশের দাতব্য সংস্থাটি বাংলাদেশের দুর্যোগ প্রশমনে কাজ করে আসছে। সদর দপ্তর নাইরোবি। প্রশিক্ষা 1976 সাল থেকে বাংলাদেশের মানবিক উন্নয়ন কেন্দ্র হিসেবে কাজ করছে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি, ক্লাইমেট রিস্ক ফর বাংলাদেশ। বাংলাদেশের 60% ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার উপরে। হেডলেগ সেন্টার ফর ক্লাইমেট প্রিডিকশন অ্যান্ড রিসার্চ বা HCCRR এর প্রক্ষালন অনুযায়ী বাংলাদেশ ভূপৃষ্ঠের উচ্চতা 2080 সালে 40 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। জেনারেল ক্যালকুলেশন মডেল বা GCM এর প্রক্ষালন অনুসারে 2100 সালে বাংলাদেশের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত 9.7% বৃদ্ধি পাবে। ওয়ার্ল্ড ব্যাংক এর সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে প্রতি 3 থেকে 5 বছরে বাংলাদেশের 2/3 অঞ্চল বন্যা প্লাবিত হয়। ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় 2050 সাল নাগাদ বাংলাদেশে বিনিয়োগ ব্যয় হবে $5,516 মিলিয়ন।
ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি এর ষষ্ঠ অ্যাসেসমেন্ট রিপোর্ট 2021 মতে 2050 সালে বাংলাদেশের ভূমির 17% বিলীন হবে, খাদ্য উৎপাদন 30% হারিয়ে যাবে বা হ্রাস পাবে, 19টি উপকূলীয় জেলার 60,000 বর্গ কিলোমিটার এলাকা ডুবে যেতে পারে, 4 কোটি মানুষ লবণাক্ততার ঝুঁকিতে পড়বে, 2100 সালে 1/3 এলাকা ডুবে যাবে এবং তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানব সভ্যতার অস্তিত্ব নিয়ে রেড অ্যালার্ট জারি করে। আগামী 2 শতকের মধ্যে শিল্প বিপ্লব সময়ের পূর্বের তুলনায় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকারের পদক্ষেপ বিসিসিএসএফি প্রণয়ন বা বেসসেফ প্রণয়ন। বাংলাদেশ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার নিজস্ব অর্থায়নে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এর গঠন 2010 সাল, গঠনকারী বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিশেষত পৃথিবীর প্রথম এবং স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই ধরনের তহবিল গঠন করেছে। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা ন্যাপ প্রণয়ন, সহযোগিতায় ইউএনএফসিসিসি, মেয়াদ 2023 থেকে 2050। বাংলাদেশের লক্ষ্যমাত্রা 6টি। পরিকল্পনা ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস বা আইএনডিসি পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতায় 10% কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্যমাত্রা সহ বাংলাদেশ তার নিজস্ব সক্ষমতায় 5% কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। ডেল্টা প্ল্যান 2100 বা বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন। এনইসি অনুমোদন দেয় 2018 সালের 4 সেপ্টেম্বর। প্রধান লক্ষ্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা। পরিকল্পনায় চ্যালেঞ্জ ছিল 11টি। সেগুলো হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টিপাত, খরা, নদী ভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী শাসন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামের পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, নগর বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন। 2030 সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ছড়াবে 1.5%। সহায়তা ও অভিজ্ঞতা গ্রহণ নেদারল্যান্ডস। মেয়াদ 3টি, স্বল্প মেয়াদ 2030, মধ্যমেয়াদ 2050 এবং দীর্ঘমেয়াদী হচ্ছে 2100। পরিকল্পনা দলিলে হট স্পট হচ্ছে 6টি। বদ্বীপ পরিকল্পনার 6টি হট স্পট হলো উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরা প্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যা প্রবণ এলাকা, পার্বত্য চট্টগ্রাম, নদী বিধৌত অঞ্চল ও নগর এলাকা। ডেল্টা প্ল্যানের নির্দিষ্ট অভিষ্ট হচ্ছে 6টি, যথা বন্যা ও জলবায়ু পরিবর্তন বিপর্যয় থেকে নিরাপত্তা নিশ্চিত করা, পানি নিরাপত্তা ও পানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি, সমন্বিত ও টেকসই নদী অঞ্চল ও মোহনা ব্যবস্থা গড়ে তোলা, জলবায়ু ও বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং ব্যবহারে নিশ্চিত করা, পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, জনসুশাসন ব্যবস্থা গড়ে তোলা, ভূমি ও পানি সম্পদের সর্বোত্তম সমন্বিত ব্যবহার নিশ্চিত করা। টেকসই অভিষ্ট বা টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি ও বাংলাদেশ। এসডিজি 17টি লক্ষ্যের মধ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত 5টি লক্ষ্য, তবে পরিবেশ বললে 1 থেকে 15 নং এবং এ পর্যন্ত 5টি। 4 নং অভিষ্ট হলো জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলায় জরুরি ব্যবস্থা বা কার্যক্রম গ্রহণ। এই অভিষ্টের প্রথম লক্ষ্যমাত্রা অনুযায়ী দুর্যোগপ্রবণ এলাকায় দুর্যোগকালে প্রতি 1 লক্ষ জনগণের মধ্যে মৃত্যু, নিখোঁজ ও সরাসরি দুর্যোগ সংক্রান্ত বা আক্রান্ত মানুষের সংখ্যা নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 2020 সালের মধ্যে 6500 জন, 2030 সালের মধ্যে 1500 জনে। 14 নং অভিষ্ট টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর, সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার। বাংলাদেশ 2030 সালের মধ্যে মোট সামুদ্রিক এলাকার 2.5% সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করবে। অভিষ্ট নং 15 স্থলজ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার ও সুরক্ষা প্রদান এবং টেকসই ব্যবহারের পৃষ্ঠপোষণ, টেকসই বন ব্যবস্থাপনা, মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা, ভূমির অবক্ষয় রোধ ও ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য হ্রাস প্রতিরোধ। এসডিজির 15 অভিষ্টের প্রথম লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশ 2030 সালের মধ্যে মোট ভূমির 16% বনভূমি এবং 25% বৃক্ষচ্ছাদিতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমানে মোট ভূমির 15.58% বনভূমি রয়েছে। বাংলাদেশের দুর্যোগ সংক্রান্ত প্রতিষ্ঠানে সদস্যপদ লাভ, এডিআরসি বা এশিয়ান ডিজাস্টার রিডাকশন সেন্টার, রিমেস বা RIMES, রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম, AMCDR বা এশিয়ান মিনিস্ট্রিয়াল ডিফারেন্স অন ডিজাস্টার রিডাকশন,
INSARAG বা ইনসারাইজ ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাডভাইজারি গ্রুপ। ওজন স্তর সংরক্ষণ 1990 বাংলাদেশ মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষর করে। 1996 ওজন সেল গঠন করা হয়েছে। 1995 সাল ওজন স্তর ক্ষয়কারী দ্রব্য সামগ্রী সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি গঠন করা হয়েছে। NBSAP বা ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান মেয়াদ 2016 থেকে 2021। পরিকল্পনাটির ভিত্তি ছিল জাতিসংঘের ঘোষিত জীববৈচিত্র্য কৌশলগত পরিকল্পনা 2011 থেকে 2020, বাংলাদেশের জীববৈচিত্র্য আইন 2017, জলবায়ু মোকাবেলা বা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক পদক্ষেপ UNDAC বা ইউনাইটেড নেশন ডিজাস্টার অ্যাসেসমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন প্রতিষ্ঠা 1993। উদ্দেশ্য দুর্যোগপ্রবণ দেশগুলোতে দুর্যোগের সময়ে জরুরি পদক্ষেপ গ্রহণ। UNDRR বা ইউনাইটেড নেশন অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন প্রতিষ্ঠা 1999। উদ্দেশ্য দুর্যোগের ঝুঁকি হ্রাসের জাতীয় কর্মকৌশল বাস্তবায়ন। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। CVF বা ক্লাইমেট ভালনারেবল ফোরাম বৈশ্বিক উষ্ণতার নেতিবাচক দিক নিয়ে আলোচনা। সান্দাই ফ্রেমওয়ার্ক পুরো নাম হচ্ছে দ্য সান্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন 2015 থেকে 30। সেন্দাই সম্মেলন হয় 14 থেকে 18 মার্চ 2015 সালে জাপানের সেন্দাই শহরে। ভিত্তি 2005 থেকে 2015 পর্যন্ত ইয়োগো ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন। অগ্রাধিকার খাত 4টি, সেগুলো হলো দুর্যোগ ঝুঁকি বুঝতে পারা, দুর্যোগের ঝুঁকি প্রশমন ব্যবস্থায় জোরদার করা, দুর্যোগ ঝুঁকি প্রশমনে বিনিয়োগ। 4 নম্বর হচ্ছে BBB বা উইল ব্যাক বেটার বা রিকভারি রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি। UN হ্যাবিটেট পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠার ভিত্তি হচ্ছে কানাডার ভাঙ্কুভারে 1976 সালে ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড সাস্টেইনেবল আরবান ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা 1978। সদর দপ্তর নাইরোবি, কেনিয়া। জলবায়ু মামলার শুনানি বিশ্বের প্রথম জলবায়ু মামলা হয় সামুদ্রিক দেশগুলোর নেতৃবৃন্দ বনাম নেদারল্যান্ডসের মামলা 2011। শুনানি জাতিসংঘের সামুদ্রিক আদালত বা ইডলসে 2023 সালের 11 সেপ্টেম্বর। মহাসাগরগুলোর সুরক্ষা চেয়েছে 9টি ছোট দ্বীপরাষ্ট্রের নেতারা। মামলার কারণ বা ভিত্তি সাগরে কার্বন ডাইঅক্সাইড নির্গমনকে দূষণ হিসেবে বিবেচনা করা যায় কিনা তা নির্ধারণ। বাদী দেশগুলো হলো বানুয়াতে, বাহামা, পালাউ, নিউ টুভালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিসেন্ট ও গ্রানাডাইন্স।